গল্পের শুরু হয় একটি নৌকায়। নৌকাটি সুন্দরভাবে চলছিল। হঠাৎ তাদের সামনে একটি কফিন ভেসে আসে, যা তাদের পথ আটকে দেয়। পাওলো কফিনটি পাশ কাটিয়ে যেতে চায়, কিন্তু দলের নেতা রাজি হন না। নেতা তখন একটি অদ্ভুত কথা বলেন, যা শুনে ল্যাঞ্জে আর পাওলোর মনে সন্দেহ জাগে। নেতা তাড়াতাড়ি নিজের কথা ঘুরিয়ে নেন। এরপর পাওলো আর কিছু না করে বিস্ফোরক বের করে। সার্কাসের ছোট্ট ছেলে আর জম্বি ম্যানকে ছোট নৌকা নিয়ে কফিনের কাছে পাঠায়, যাতে তারা বিস্ফোরক দিয়ে পথ পরিষ্কার করতে পারে। কফিনের কাছে পৌঁছে জম্বি ম্যান বিস্ফোরক কফিনের ভেতরে রাখে এবং একটি ডেটোনেটর সেট করে। কিন্তু জলের নিচে কিছু একটা তাদের সব কাজ দেখছিল। যখন দুজন বড় নৌকায় ফিরে আসে, পাওলো বোতাম টিপে দেয়। একটি বিশাল বিস্ফোরণের শব্দ হয়, আর সঙ্গে সঙ্গে আকাশ থেকে শত শত সাপের বাচ্চা নৌকার ডেকে এসে পড়তে থাকে। আসলে ওই কফিনগুলো ছিল বিশালাকার এক সাপের বাচ্চার জন্মস্থান। যে সাপের বাচ্চারা বিস্ফোরণে মরেনি, তারা সবাই নৌকায় এসে পড়ে এবং যাকে দেখে তাকেই পেঁচিয়ে ধরতে শুরু করে, বিশেষ করে যাদের কাপড় কম ছিল। ল্যাঞ্জে তাড়াতাড়ি জলের ভাল্ব খুলে দেয় এবং দ্রুত জল দিয়ে ডেকে থাকা সাপের বাচ্চাদের নদীতে ফেলে দেয়। কিন্তু নৌকার কেবিনে লুকিয়ে থাকা নেতাকে একটি বিষাক্ত সাপ লক্ষ্য করে। তিনি তাড়াতাড়ি পাশের কাঁটা চামচটি তুলে সাপটিকে মারতে চান, কিন্তু ভুল করে নৌকার ছাদ ফুটো করে ফেলেন এবং সঙ্গে সঙ্গে অসংখ্য সাপ তাকে ঘিরে ফেলে। ভয়ে দিশেহারা নেতা দ্রুত নদীতে ঝাঁপিয়ে পড়েন এবং প্রাণপণে অন্য তীরে সাঁতরাতে থাকেন। সেখানে তিনি কুন ভাইকে দেখতে পান। কুন ভাই কয়েকদিন ধরে পথ হারিয়ে তীরে আটকা পড়েছিলেন। মনে হচ্ছিল তারা দুজন আগে থেকেই একে অপরকে চিনত। নৌকায় উঠেই তারা একে অপরের দিকে তাকিয়ে কি যেন ইশারা করে। ঠিক তখনই বড় জিয়াও হঠাৎ করে পড়ে যায়। বড় জিয়াও অনুভব করে তার কানের ভেতরে কিছু নড়াচড়া করছে। কুন ভাই তার কান খুলে দেখেন এবং সঙ্গে সঙ্গে নিজের আঙুল কেটে ফেলেন। রক্ত বের হলে তিনি নিজের আঙুল বড় জিয়াওয়ের কানের ভেতরে ঢুকিয়ে ধীরে ধীরে বের করে আনেন। অবিশ্বাস্যভাবে তার আঙুলের সাথে একটি ছোট্ট সাপ বেরিয়ে আসে। আলান কুন ভাইকে দেখে ভাবে তার মধ্যে একটা হিংস্র ভাব আছে, যা দেখে কোনো দুঃসাহসিক অভিযাত্রী মনে হয় না। কিন্তু নেতা তাকে বেশি চিন্তা করতে বারণ করেন। কে জানত যে রাতে কুন ভাই পাওলোকে আলাদাভাবে খুঁজে বের করে। যখন বুড়ো লোকটি এত কঠিন কথা বলছে, তখন আর কথা বলার দরকার নেই। এরপর কুন ভাই পাওলোর পেছন থেকে গিয়ে মাছ ধরার সুতো দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। তারপর মৃতদেহটি মাছ ধরার বড়শিতে ঝুলিয়ে নদীতে ফেলে দেয়। ভোর হতেই কুন ভাই মাছ কাটতে শুরু করে এবং মাছের মাংস পাওলোর মৃতদেহের দিকে ছুড়ে দেয়। মাছের রক্তের গন্ধ খুব তাড়াতাড়ি শিকারীদের আকর্ষণ করবে। আসলে কুন ভাই মোটেই কোনো অভিযাত্রী ছিলেন না। তিনি ছিলেন অজগর সাপ শিকারী, এক চোরা শিকারী। আর এবার তার লক্ষ্য ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার গভীর জঙ্গলের সবচেয়ে বড় স্ত্রী অজগর, স্টার রেনবো নাগা। এই স্ত্রী অজগর সত্যিই আছে, কিন্তু যেহেতু এটি মানুষ খেতে পছন্দ করে, তাই এটিকে ধরতে হলে মানুষকেই টোপ হিসেবে ব্যবহার করতে হয়। তাই কয়েকদিন আগে কুন ভাই দুজন লোক নিয়ে জঙ্গলে প্রবেশ করে স্টার রেনবো নাগার খোঁজ করতে। খুব তাড়াতাড়ি তারা একটা অদ্ভুত গন্ধ অনুভব করে। স্টার রেনবো নাগা একটি বিশেষ ধরনের পরিবর্তিত প্রজাতি, যার গায়ে রামধনু রঙের ছোপ আছে এবং সারা পৃথিবীতে এটি মাত্র একটিই আছে। তাই এর দাম অমূল্য। আর এর থেকে জন্মানো সাপের বাচ্চারা ছোটবেলা থেকেই খুব হিংস্র হয়। এগুলো খুবই মূল্যবান ওষুধের উপাদান হিসেবে ব্যবহার হয়। কিন্তু এই ছোট সাপগুলো জন্মানোর সাথে সাথে স্টার রেনবো নাগা তাদের লুকিয়ে ফেলে। কিন্তু আফা একটি কাঠের বোর্ড ভেঙে দিতেই একটা বড় আবিষ্কার করে। আফা ভয়ে দৌড়াতে শুরু করে। এরপর জলের ওপর কিছু একটা নড়াচড়া করে এবং আফার পিছু নেয়। হঠাৎ করে সাপটি বিশাল মুখ খুলে আফাকে গিলে ফেলে। চিৎকার শুনে তার সঙ্গীরা দ্রুত সেখানে যায়, কিন্তু তাদের পথ আটকে দেয় বিশালাকার অজগর। রক্তের গর্তের মতো মুখ দেখে আচং পালাতে চায়, কিন্তু পরের মুহূর্তে আফা উল্টো হয়ে তার সামনে ঝুলে পড়ে এবং তারপর বমি করে। অজগরটি আচংকে শক্তভাবে পেঁচিয়ে ধরে, তারপর গাছের ওপর নিয়ে গিয়ে হিংস্রভাবে কামড়াতে শুরু করে। বস কুন ভাইয়ের হাতে বন্দুক ছিল, কিন্তু তিনি আচংকে বাঁচাননি, বরং মুগ্ধ হয়ে সেই দৃশ্য উপভোগ করতে লাগলেন। আসলে এই দুজনই ছিল কুন ভাইয়ের অজগর শিকারের টোপ। এই স্টার রেনবো নাগা পৃথিবীর একমাত্র জালের মতো রামধনু রঙের ছোপযুক্ত অজগর। যদি এটিকে ধরা যায়, তাহলে কুন ভাই ধনী হয়ে যাবেন। কিন্তু কুন ভাই যখন বন্দুক তাইন করে গুলি করতে যাচ্ছেন, তখন একটি বানর হঠাৎ করে অদ্ভুত আওয়াজ করে ওঠে। অজগরটি যেন কোনো সংকেত পেয়েই সঙ্গে সঙ্গে আচংকে ছেড়ে দেয় এবং দ্রুত জঙ্গলে ঢুকে পড়ে। তোপ শেষ হয়ে যাওয়ায় কুন ভাই একা পিছু ধাওয়া করার সাহস পাননি। তাই তিনি জঙ্গলে অপেক্ষা করেন এবং সার্কাসের নেতার সাথে যোগাযোগ করে আরও লোক নিয়ে আসতে বলেন, যাতে টোপের অভাব পূরণ হয়।
এভাবেই নেতা বিদেশ সফরের নাম করে 7 জন লোককে নিয়ে জঙ্গলে প্রবেশ করেন। টোপ হিসেবে লোকজন প্রস্তুত দেখে কুন ভাই নেতার সাথে চেনাশোনার ভান করে একজন পথহারা অবেদযাত্রী ছদ্মবেশে নৌকায় উঠে পড়েন। কিন্তু নৌকায় ওঠার রাতেই তিনি পাওলোকে হত্যা করেন এবং তার মৃতদেহটি জলে ফেলে দেন। এরপর মাছের মাংস কেটে মৃতদেহের চারপাশে ছড়িয়ে দেন। রক্তের গন্ধ ছড়িয়ে পড়ার সাথে সাথে জলের নিচের মাছের দল হঠাৎ করে ভয়ে পালাতে শুরু করে। এরপর একটি বিশালাকার অজগর একটি ফ্লোটিং বলের পিছু নিয়ে দ্রুত মৃতদেহের দিকে এগিয়ে আসে। কিন্তু এত বিপজ্জনক দৃশ্যে কেউ এগিয়ে আসার সাহস পায়নি। তাছাড়া অন্য কেউ জানত না জলের নিচে আসলে কি আছে। কুন ভাইয়ের যখন শক্তি ফুরিয়ে আসছিল তখন জলের উপরিভাগ হঠাৎ শান্ত হয়ে যায়। কুন ভাই ভেবেছিলেন অজগরটি মরে গেছে, তাই তিনি সতর্ক হননি। কিন্তু পরের মুহূর্তে দড়িটি প্রচণ্ডভাবে টেনে ধরে এবং ওয়াইন্ডারও প্রচণ্ডভাবে কাঁপতে থাকে। অজগরটি কেবল মরেনি, বরং সম্পূর্ণ উন্মাদ হয়ে গিয়েছিল। অজগরটি কুন ভাইকে টেনে নিয়ে প্রচণ্ড গতিতে এদিক ওদিক ছোটাছুটি করে। কিছুক্ষণ পর সব শান্ত হয়ে যায়। যখন সবাই ভেবেছিল কুন ভাইকে অজগর গিলে ফেলেছে, তখন তিনি জল থেকে বেরিয়ে আসেন এবং দ্রুত ছোট নৌকায় উঠে পড়েন। তারপর একটি কাঁটা চামচ তুলে জলের নিচে শক্তভাবে আঘাত করেন। অজগরটি ছোট নৌকার কাছে আসতেই কুন ভাই হিংস্রভাবে আঘাত করেন। অজগরটি কাঁটা চামচ দিয়ে বিদ্ধ হয়, কিন্তু ব্যথা তাকে আবার উত্তেজিত করে তোলে। পরের মুহূর্তে অজগরটি জল থেকে লাফিয়ে ওঠে এবং কুন ভাইকে নৌকার উপর শক্তভাবে পেঁচিয়ে ধরে। খুব তাড়াতাড়ি এটি ছোট নৌকাটিকে উল্টে ফেলে এবং জলের নিচে টেনে নিয়ে যায়। কিছুক্ষণ পর জলের উপর আর কোনো নড়াচড়া ছিল না। বড় নৌকায় থাকা সবাই ভয়ে জমে গিয়েছিল, ভেবেছিল কুন ভাই মারা গেছেন। কিন্তু কিছুক্ষণ পর তিনি বড় নৌকায় উঠে আসেন। কুন ভাই কিভাবে জলের নিচে থেকে পালিয়ে এসেছিলেন তা কেউ জানত না, কিন্তু সঙ্গে সঙ্গেই তার পেছন থেকে একটি ফোঁস ফোঁস শব্দ আসে। পাওলোর মৃতদেহ দেখে সাধু ভয়ে ঘুরে দৌড়াতে শুরু করে, কিন্তু অজগরটি তার গন্ধ মনে রেখেছিল, তাই খুব তাড়াতাড়ি কেবিনে তাকে ধাওয়া করে আসে। কুন ভাই তাড়াতাড়ি লোহার কাঁটা চামচ তুলে বারবার আক্রমণাত্মক অঙ্গভঙ্গি করতে থাকেন। চেষ্টা করেন অজগরটিকে ডেকে নিয়ে যাওয়া, কিন্তু লুকিয়ে থাকা বড় জিয়াও এবং ছোট হানকে অজগরটি খুঁজে বের করে ফেলে। শিকার পালিয়ে যাচ্ছে দেখে অজগরটির সঙ্গে সঙ্গে নিজেকে গুটিয়ে নেয়, মাথার দিকে শক্তি জড়ো করে নৌকার ছাদ খুলে আরাম করে খেতে চায়। কিন্তু যখন এটি মাথা ঘুরিয়েছিল তখন তার গলা কাঠের বোর্ডের মধ্যে আটকে যায়। কুন ভাই তাড়াতাড়ি একটি ফাঁস নিক্ষেপ করেন, কিন্তু কুন ভাই যখন সফল হতে চলেছেন তখন সাপের লেজ পেট্রোলের ড্রামে লাগে এবং বড় নৌকাটির সঙ্গে সঙ্গে আগুনে পুড়ে যায়। কুন ভাই বিস্ফোরণে জলে ছিটকে পড়েন আর প্রায় ধরা পড়ে যাওয়া অজগরটি দ্রুত পুড়ে মারা যায়। নৌকায় থাকা লোকজন দ্রুত নদীতে ঝাঁপিয়ে পড়ে, এভাবেই তাদের জীবন বাঁচে। গভীর জলে বিপদ লার্কিং তারা কুন ভাইয়ের সাথে জঙ্গলে প্রবেশ করতে বাধ্য হয়, কিন্তু জমিও নিরাপদ ছিল না। জম্বিম্যানকে খুব তাড়াতাড়ি টেনে নিয়ে যাওয়া হয়। সবাই ভয়ে সেখানে আর থাকতে সাহস পায়নি। ভোর হতেই তারা শর্টকাট ধরে নদী দিয়ে হেঁটে জঙ্গলের অগভীর অংশ দিয়ে পার হতে চায়। অবশেষে গন্তব্যে পৌঁছে কুন ভাই আর নিজেকে লুকাতে পারেননি। তিনি সঙ্গে সঙ্গে বন্দুক বের করে নেতাকে আদেশ করেন বাকি সবাইকে বেঁধে ফেলতে। তারপর তাদের শরীরে পুরুষ অজগরের ফেরোমন লাগিয়ে দেন। উদ্দেশ্য ছিল স্টার রেইনবো নাগাকে বের করে আনা, কিন্তু যিনি দেখা করতে এলেন তিনি ছিলেন অন্য একটি স্ত্রী অজগর। নেতা একটি দড়ি ধরে কাছাকাছি লুকিয়েছিলেন। স্ত্রী অজগরটি যখন খাচ্ছিল তখন তিনি জাল ফেলার পরিকল্পনা করেন। স্টার রেইনবো নাগা না হলেও অন্য একটি স্ত্রী অজগরও মূল্যবান, কিন্তু অপ্রত্যাশিতভাবে একটি পুরুষ অজগর গাছের উপর থেকে পাহারা দিচ্ছিল। জাল হঠাৎ করে পড়ে এবং বড় জিয়াও এবং ছোট হানকে বেঁধে ফেলে। স্ত্রী অজগরটি বিপদ বুঝতে পেরে সঙ্গে সঙ্গে জঙ্গলে লুকিয়ে পড়ে। কুন ভাই ভেবেছিলেন এবারও তিনি ব্যর্থ হয়েছেন, কিন্তু তিনি জানতেন না যে স্ত্রী অজগরটি তার পেছন থেকে এসে গিয়েছিল। সবাই ভেবেছিল কুন ভাই নিশ্চিত মারা যাবেন, কিন্তু তিনি একটি ছোট ছুরি বের করে সরাসরি স্ত্রী অজগরটির মাথা কেটে ফেলেন। এরপর তিনি স্টার রেইনবো নাগার আস্তানার উপরে এমন একটি ইস্পাতের তারের ফাঁদ পাতেন যে সেখান থেকে পালানো প্রায় অসম্ভব, এবং একসঙ্গে 3 জন টোপ নামিয়ে দেন। এমনকি সদ্য কাটা স্ত্রী অজগরের মাথাটিও 3 জনের পায়ের কাছে ফেলে দেন। এটি তার শেষ সুযোগ ছিল, হয় সফল হতে হবে নয়তো ব্যর্থ। আস্তে আস্তে গল্পের মূল চরিত্ররা বুঝতে পারে যে পাগো আসলে সাপ শিকারী। সে বড় বড় সাপ ধরে বিক্রি করে। এই গল্পটা যতই অদ্ভুত লাগুক না কেন, এখানে বিশেষ কিছু জিনিসও আছে, যেমন সাপের গ্রাফিক্স খুব ভালো ছিল। শেষ পর্যন্ত পাগোকে বড় সাপটা খেয়ে ফেলে। হাউ হাউ মা কিন্তু হাল ছাড়ার পাত্রী ছিল না। সে পালাতে চেয়েছিল। সে একসময় পাগোকে বিভ্রান্ত করার জন্য এমন কিছু কৌশল অবলম্বন করে যা দেখে পাগো চমকে যায়। কিন্তু শেষ পর্যন্ত সবচেয়ে দুঃখজনক ঘটনাটাই ঘটে গেল। হাউ হাউ মা মারা যায়। এটা দেখে সবাই খুব কষ্ট পায়। তার মৃত্যু গল্পের মোড় ঘুরিয়ে দেয়। আর গল্পের নায়িকা যে এতক্ষণ পর্যন্ত তেমন কিছু করেনি, সে বাকিদের নিয়ে বড় সাপটাকে মেরে ফেলে। আর এভাবেই এই অদ্ভুত গল্পটা শেষ হয়।
বন্ধুরা, এই ছিল আজকের সিনেমার গল্প। কপিরাইট সমস্যার কারণে আমি পুরো সিনেমাটি দেখাতে পারছি না। যারা আগ্রহী তারা চাইলে সিনেমাটি দেখে নিতে পারেন। এটি আপনার মনে অনেক প্রশ্ন জাগিয়ে তুলবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।